আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন। আমি আজকে 15th NTRC এর কলেজ পর্যায়ের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ সমাধান করে দিব। তো ভিউয়ার্স, লেকচারটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে ওয়ার্কের ব্যবহার এবং তার পূর্বে ডিটারমিনারের ব্যবহার। তো আমরা জানি যে ওয়ার্ক যখন অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার প্লুরাল হয় না, আবার এটি কমন নাউন হিসেবে ব্যবহৃত হলে তার প্লুরাল হয়। যেমন কনস্ট্রাকশন বা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস, আর্টস এবং লিটারেচারের ক্ষেত্রে, যেমন আয়রন ওয়ার্কস, কনস্ট্রাকশনের ক্ষেত্রে গ্যাস ওয়ার্কস, তখন এগুলো প্লুরাল হয়। আর এমনিতে যখন অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন এটা প্লুরাল হয় না। তো এখানে ওয়ার্কটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে ডিটারমিনার মাচ ব্যবহৃত হয়। সো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। আই হ্যাভ মাচ ওয়ার্ক টু পারফর্ম। নাম্বার 2, নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রফিক ড্যাশ ফোন। এখানে আমাদেরকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে বিশেষ করে যখন যোগাযোগের মাধ্যম হিসাবে কোনো কিছু ব্যবহার করা হয় তার পূর্বে ওভার প্রিপোজিশন আমরা ব্যবহার করে থাকি। সো এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 3, ড্যাশ মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য হিমালয়াস। তো এখানে আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হবে। মূল কথা হচ্ছে যে আর্টিকেল আমরা যেমন দ্বীপ, সাগর, উপসাগর এগুলোর পূর্বে আর্টিকেল দি ব্যবহার করে থাকি, কিন্তু এখানে মাউন্ট এভারেস্ট এটা হচ্ছে একটা নির্দিষ্ট নাম, অর্থাৎ এটা প্রপার নাউন। মাউন্ট এভারেস্ট বলতে পৃথিবীতে একটাই আছে, এভারেস্ট আছে, এটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। সো আমরা জানি যে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন দি বাংলাদেশ বলা যাবে না, বাংলাদেশ একটা প্রপার নাউন, তার পূর্বে দি ব্যবহার করা যাবে না। সেই অর্থে এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট, নো আর্টিকেল। নাম্বার 4, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। দ্য বেস্ট ট্রান্সলেশন ইজ, অর্থাৎ এই সেন্টেন্সটির ট্রান্সলেশন কি? আমরা জানি যে তিরস্কার করা ইংরেজি হচ্ছে টেক টু টাস্ক। তো টেক টু টাস্ক আছে অপশন এতে, দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, দ্য ভার্ব ফর্ম অফ ডিসিট ইজ। তো আমরা জানি যে ডিসিট হচ্ছে প্রতারণা, যার ভার্ব ফর্ম হচ্ছে ডিসিভ। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 6, স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। এখানে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে একটা নিয়ম আছে, আমরা জানি যে সাধারণত অ্যান দ্বারা যুক্ত 2 বা ততোধিক নাউন বা প্রনাউনকে একত্রে প্লুরাল সাবজেক্ট ধরা হয় এবং এরপরে ভার্বও প্লুরাল হয়। কিন্তু অ্যান দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একই বস্তু বা একই ভাব নির্দেশ করে তবে সাবজেক্ট সিঙ্গুলার হবে, ভার্বও প্লুরাল হবে। তো এখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে স্লো অ্যান্ড স্টেডি, যার অর্থ হচ্ছে ধীর স্থির, অর্থাৎ এগুলো একই রকম ভাব প্রকাশ করে। একই রকম আছে যে হর্সেস অ্যান্ড ক্যারিয়েস, তারপর হচ্ছে থান্ডার অ্যান্ড লাইটনিং। তো এইগুলোকে একই রকম ভাব প্রকাশ করে বিধায় এগুলোকে সিঙ্গুলার ধরতে হবে, এবং সিঙ্গুলার ধরলে আমরা জানি যখন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে অ্যাস বা ইয়েস হয়, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, কারণ হচ্ছে এটা চিরন্তন সত্য ঘটনা। তো এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস হয়। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট, উইন্স। নাম্বার 7, রোলিং স্টোন গ্যাদার্স নো মস। হেয়ার রোলিং ইজ। তো এখানে রোলিং কী হিসেবে ব্যবহৃত হয়েছে? তো রোল হচ্ছে একটা ভার্ব। আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় তখন সেটা হয় পার্টিসিপল, আর যখন নাউনের মতো ব্যবহৃত হয় তখন সেটা হয় জিরান্ড। তো এখানে প্রথমত ব্যাপার হচ্ছে যে এ হচ্ছে একটা আর্টিকেল। আমরা জানি আর্টিকেলের পরে নাউন ব্যবহৃত হয়, আর আর্টিকেলের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি নাউন। তো সাবজেক্টের এই অংশটার মধ্যে প্রথম দুটি শব্দ আছে। সো এখানে রোলিং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, স্টোন হচ্ছে নাউন। সো রোলিং এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা হচ্ছে একটা নিয়ম। তো এক্ষেত্রে অনেক সময় কনফিউজড হতে হয়। তো এটাকে আরেকভাবে পরীক্ষা করার জন্য আমরা জানি যে কম্পাউন্ড নাউনের পার্ট হিসেবে জিরান্ড এবং পার্টিসিপল উভয় ব্যবহৃত হতে পারে। ভার্ব আইএনজি দ্বারা যদি পরবর্তী নাউনের কাজ বোঝানো হয় তাহলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল, অন্যথায় জিরান্ড। যেমন এখানে হি থ্রিউ এ স্টোন অ্যাট দ্য স্লিপিং ডগ একটা সেন্টেন্স, আরেকটা হচ্ছে দিস ইজ এ স্লিপিং রুম।
তো এখানে এই যে স্লিপের কাজটা কে করতেছে, অর্থাৎ পরবর্তী নাউন ডগ যদি করে থাকে তাহলে এটা হবে পার্টিসিপল। আর যদি এই পরবর্তী নাউনটা এই ভার্বটার আইএনজি যুক্ত হয়ে যে ফর্মটা গঠিত হলো সেই কাজটা যদি করতে না পারে তখন সেটা হবে জিরান্ড। যেমন দিস ইজ এ স্লিপিং রুম, এখানে এই রুম স্লিপিংয়ের কাজটা করে না, সো এখানে স্লিপিং হচ্ছে জিরান্ড। আর এখানে ডগ যেহেতু স্লিপিংয়ের কাজটা করতেছে সেক্ষেত্রে এখানে হচ্ছে স্লিপিং পার্টিসিপল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টোন একটা রোল করার কাজটা করতেছে, অর্থাৎ রোলিং করতেছে, গড়াগড়ি করার কাজটা স্টোন করে, সো এক্ষেত্রে এটা পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ দু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রোলিং এখানে পার্টিসিপল। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 8, হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ? ইনিশিয়েটিভের সিনোনিম এখানে কোনটি? আমরা জানি ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যোগ, তো এখানে অপশন এতে আছে এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ মানে হচ্ছে উদ্যোগ, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 9, হি প্রহিবিটেড মি ড্যাশ। তো এখানে কোনটি ব্যবহৃত হবে? আমরা জানি যে প্রহিবিট হচ্ছে এমন একটা ভার্ব যার পরে প্রিপোজিশন ফ্রম ব্যবহৃত হয় এবং তারপরে ভার্বের সাথে আইএনজি হয়। এরকম বেশ কয়েকটি ভার্ব আছে, অ্যাবস্টেইন, ডিবার, ডেরাইভ, ডেভিয়েট, ডিফার, এসকেপ, প্রিভেন্ট, প্রহিবিট, প্রোটেক্ট, রিফ্রেন, এগুলোর পরে ফ্রম ব্যবহৃত হয় এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 10, কল টু মাইন্ড মিনস। আমরা জানি কল টু মাইন্ড মানে হচ্ছে যে স্মরণ করা, তো স্মরণ করা ইংরেজি হচ্ছে এখানে রিমেম্বার, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 11, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি মেড মি লাভ। তো এখানে হি হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, তারপর মি হচ্ছে অবজেক্ট, আর লাভ হচ্ছে এখানে এক্সটেনশন। তো এক্ষেত্রে একটা নিয়ম আছে, আমরা জানি যে বিড, মেক, হিয়ার, লেট, ফিল, নো, বিহোল্ড, ওয়াচ, সি প্রভৃতি ভার্বগুলোর অ্যাক্টিভ ভয়েসে টু যো থাকে, অর্থাৎ এগুলোর পরে যেমন টু লাভ হয় না, এখানে অ্যাক্টিভ ভয়েস আছে সেন্টেন্সটি, তাই মেকের পরে শুধু লাভ ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। তবে প্যাসিভ করার সময় তাদের পরে টু বসে, কিন্তু লেটের পরে প্যাসিভ ভয়েসে টু বসে না, অর্থাৎ প্যাসিভ করার সময় এখানে টু ব্যবহৃত হবে। তো যেটা আছে অপশন বিতে, আই ওয়াজ মেড টু লাভ বাই হিম, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 12, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে ইচ, এভরি, অল, এফ ইউ এর ব্যবহার দেখাতে হবে। তো এফ ইউটা এখানে ব্যবহৃত হবে না, প্রত্যেককে বোঝাতে এ প্রাইস যেহেতু আছে প্রত্যেকে, সেক্ষেত্রে এখানে এফ ইউ ব্যবহৃত হবে না, অলও ব্যবহৃত হবে না, যেহেতু এ প্রাইস প্রত্যেকেই প্রাইস পেয়েছে এই অর্থে, সো এখানে ইচ এবং এভরি এর মধ্যে একটি ব্যবহৃত হবে। তো প্রথমত আমরা জানি যে ইচ হচ্ছে একটা প্রনাউন এবং একই সাথে এডজেক্টিভ, আর এভরি হচ্ছে শুধু এডজেক্টিভ, অর্থাৎ এভরির পরে একটা নাউন থাকবেই। তো যেহেতু এভরির পরে এখানে নাউন নেই, সুতরাং এটা এখানে ব্যবহৃত হবে না। আর ইচ ব্যবহৃত হয় দুই বা ততোধিক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতে, আর এভরি তিন বা তার বেশি। তো এক্ষেত্রে ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, এখানে প্রত্যেকেই পুরস্কার পেয়েছে বোঝাতে ইচ ব্যবহৃত হবে। আর এভরি মূলত দলগতভাবে সবাই যদি একটা প্রাইজ পেত তাহলে এভরি ব্যবহৃত হতো, সুতরাং সব কিছু মিলিয়ে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট, ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। নাম্বার 13, হি ফাদার্ড দ্য প্ল্যান। হিয়ার দ্য ওয়ার্ড ফাদার ইজ। তো আমরা জানি যে কোনো সেন্টেন্সে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, এখানে সাবজেক্ট হচ্ছে হি, মাঝখানে হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, সুতরাং এখানে ফাদার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 14, প্রাইস ফর বাইসাইকেলস ক্যান রান ড্যাশ টাকা 2000। তো এখানে আমাদেরকে কম্প্যারিজন অর্থাৎ ডিগ্রি অফ কম্প্যারিজন ব্যবহার করতে হবে। তো এখানে পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, আমরা জানি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দুটি সমান সমান ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে অ্যাজ ব্যবহৃত হয় এবং নেগেটিভ সেন্টেন্সে সো অ্যাজ ব্যবহৃত হয়। তো এখানে অ্যাজ ফর কোনো কম্বিনেশন নেই, অ্যাজ টুও নেই, সো এখানে অ্যাজ ব্যবহৃত হবে এবং এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ হাবোধক, তাই এখানে অ্যাজ হাই অ্যাজ ব্যবহৃত হবে, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 15, ওয়াক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ মিস দ্য বাস। তো এখানে লেস্ট আছে, লেস্ট হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড যার অর্থ হচ্ছে পাছে ভয় হয় যে। তো এটার ক্ষেত্রে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে যে লেস্ট যুক্ত সেন্টেন্সে লেস্টের পরে যে সাবজেক্ট থাকে তারপরে শুড অথবা মাইট বসে এবং ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তো এখানে শুড ব্যবহৃত হবে, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 16, দ্য ইডিয়ম পুট আপ উইথ মিনস। আমরা জানি যে পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, তো সহ্য করা ইংরেজি হচ্ছে এখানে আছে টলারেট বা এন্ডিওর, এখানে টলারেট দেওয়া আছে, সো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 17, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কারেক্ট দ্য সেন্টেন্স।
এখানে হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবল টু ডু, এখানে ক্লু হচ্ছে ইফ। তো আমরা জানি ইফ ক্লজের ক্ষেত্রে একটা নিয়ম আছে, ইফযুক্ত সেন্টেন্সের একটি অংশ পাস্ট পারফেক্ট হলে অপর অংশ পারফেক্ট কন্ডিশনাল হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে এই অপর অংশটি পাস্ট পারফেক্ট আছে, যেমন হি হ্যাড, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, প্রথম অংশটা হবে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। তো এখানে পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা আছে অপশন ডিতে, উড হ্যাভ কাম। নাম্বার 18, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে আমাদেরকে ডিগ্রি অফ কম্প্যারিজন ব্যবহার করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে খেয়াল করুন। তো এখানে বেটার হচ্ছে একটা কম্পারেটিভ, আর এটা হচ্ছে সুপেরিয়র। তো সুপেরিয়র এগুলো হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ। আমরা জানি যে 12টি ল্যাটিন কম্পারেটিভস ইংরেজি ভাষায় ব্যবহৃত হয়, যেগুলো হচ্ছে এক্সটেরিয়র, ইন্টেরিয়র, আল্টেরিয়র, মেজর, মাইনর, সুপেরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। এর মধ্যে প্রথম 5টি, অর্থাৎ যেগুলো পিঙ্ক কালার আছে, প্রথম 5টি কম্পারেটিভ অর্থ হারিয়ে পজিটিভ ডিগ্রি হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ প্রথম 5টি সবসময় এখন পজিটিভ ডিগ্রি হিসেবে ব্যবহৃত হয়। আর শেষের 7টি কম্পারেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয় বলে তাদের পূর্বে মোর বসে না, এবং এগুলো কম্পেয়ার করার সময় দেন ব্যবহৃত হয় না, না বসিয়ে টু বসাতে হয়। অর্থাৎ এগুলো নিজেই কম্পারেটিভ, এগুলোর পূর্বে মোর লেস ব্যবহার করার প্রয়োজন হয় না, এবং এগুলোর পরে টু ব্যবহার করতে হয়। তো আমরা অপশনগুলোতে দেখতে পাচ্ছি যে আবার বেটারের পরে কিন্তু দেন ব্যবহৃত হবে। তো অপশন সিতে আছে হি ইজ বেটার দেন অ্যান্ড সুপিরিয়র টু মি। বেটারের ক্ষেত্রে দেন ব্যবহৃত হয়েছে, সুপিরিয়র ক্ষেত্রে টু ব্যবহৃত হয়েছে, সুতরাং অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 19, সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যাগফ্লেশন। আমরা জানি যে স্ট্যাগফ্লেশন মানে হচ্ছে অর্থনৈতিক স্থবিরতা বা মন্দা, যেটা আছে অপশন সিতে, ইকোনমিক স্লো ডাউন। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 20, দ্য ওয়ার্ড পারমিসিভ মিনস। আমরা জানি পারমিসিভ মানে হচ্ছে উদার, যেখানে আছে অপশন বিতে লিবারেল। পারমিসিভের সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে লিবারেল, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 21, হোয়াট উড বি দ্য রাইটস অ্যান্টোনিম ফর অ্যানিহিলেট। অ্যানিহিলেট মানে হচ্ছে ধ্বংস করা। তো এখানে অপশন এতে আছে ডেস্ট্রয়, সেটাও ধ্বংস করা। এক্সটিংগুইশ মানে হচ্ছে ধ্বংস করা বা শেষ করা। অবলিটারেটও মানে হচ্ছে ধ্বংস করা। সো এটার অ্যান্টোনিম চাওয়া হয়েছে যেহেতু অ্যাস্টাবলিশ, প্রতিষ্ঠা করা। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 22, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্যান্টি ইজ। স্ক্যান্টি মানে হচ্ছে অপ্রাচুর্য বা অল্প, খুবই সামান্যতম। তো এটার সিনোনিমাস ওয়াজ কপিয়াস মানে হচ্ছে প্রচুর, অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, অ্যাম্পল মানেও প্রচুর। সো মিগার, অপশন এ মিগার হচ্ছে অল্প। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 23, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ এ লেকচারার ড্যাশ ইংলিশ। তো লেকচারার ইন ইংলিশ ব্যবহৃত হয় এবং অব ব্যবহৃত হয়, তবে লেকচারার ইন ইংলিশ মানে হচ্ছে যিনি ইংরেজির লেকচারার, আর যিনি ইংরেজিতে পড়ান এটা আরেকটা অর্থ, তখন অব ব্যবহৃত হয়। তো এখানে হবে লেকচারার ইন ইংলিশ। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 24, দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ড্যাশ প্লান্টিং ট্রিজ ফর 2 years। তো এখানে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে। প্রথম কথা হচ্ছে এই সেন্টেন্সটি কোন টেন্সে হবে। তো এখানে যে ক্লু আছে যেটা হচ্ছে ফর, সিন্স অথবা ফর, এরপরে যদি টাইম থাকে, এখানে 2 hours টাইম উল্লেখ করা আছে, টাইম থাকে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, অর্থাৎ এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। তো এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের মধ্যে একটি ব্যবহৃত হবে। তো আবার আমরা জানি যে উইথ, টুগেদার উইথ, ইনক্লুডিং, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এজ, ইন এডিশন টু, অ্যাজ ওয়েল, অ্যাকম্পানিড বাই, ফলোড বাই, অ্যান্ড, প্লাস, নট, নট ইত্যাদি দ্বারা যুক্ত নাউন, প্রনাউন অথবা নাউন ফ্রেজের ক্ষেত্রে সাধারণত প্রথম নাউন বা প্রনাউন অনুসারে ভার্ব ব্যবহৃত হয়। অর্থাৎ অ্যালং উইথ হিজ স্টুডেন্টস এই অংশটা হচ্ছে প্যারেন্থেসিস। তো এই ক্ষেত্রে সাবজেক্টের হেডওয়ার্ড হবে দ্য প্রিন্সিপাল। এগুলোর ক্ষেত্রে প্রথম যে নাউন বা প্রনাউন সেটা অনুসারে দ্য প্রিন্সিপাল, যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তার সাথে হ্যাজ ব্যবহৃত হবে। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট, হ্যাজ বিন প্লান্টিং ট্রিজ ফর 2 hours। নাম্বার 25, উইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স। এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এভরি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, এখানে আর ব্যবহার করা হয়েছে, সেটা ভুল, কারণ এভরি ক্ষেত্রে সিঙ্গুলার বিবেচনা করা হয়, তখন ইজ ব্যবহৃত হয়। 2/3 অফ দ্য স্টুডেন্টস বলা হয়েছে, 2/3 হয় না, 2/3 হবে, সেটাও ভুল। তারপর 10 কিলোমিটার্স আর টু ফার টু ওয়াক, এখানে যে আমরা জানি একক দূরত্ব, সময়, এগুলো যদি ব্যবহৃত হয় তো এগুলো সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়, ভার্ব সিঙ্গুলার হবে, এখানে প্লুরাল করা হয়েছে। অপশন ডি হচ্ছে কারেক্ট, অল দ্য ইনফরমেশন ইজ কারেক্ট। ইনফরমেশনকে সিঙ্গুলার হয়, আমরা জানি এটা আনকাউন্টেবল নাউন। তো অল ইনফরমেশন বলতে ইনফরমেশনের সবটুকু এখানে বোঝানো হয়েছে। তো এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট। সো ভিউয়ার্স,
থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান। শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।